নজর রাখছে। কোনো বন্য প্রাণী আপনাদের লক্ষ্য নজরে পড়লে অতি অবশ্যই আরামবাগ বন দপ্তরে আপনারা খবর করুন। আবারও হুগলি জেলায় আরামবাগের তিরোলে বাঘের গুজবকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ভুগছে সাধারণ মানুষ। কয়েকদিন ধরেই এই আরামবাগের তিরোলে বাঘের গুজবকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় তিরোল ও তার পার্শ্ববর্তী অন্যান্য এলাকায়। এমনকি এই পরিস্থিতি সামাল দিতে পথে নামতে হলো আরামবাগ বন দপ্তর বিভাগকে। রীতিমতো মাইকিং প্রচার করে যাতে গুজব না ছড়ায় তারই চেষ্টা চালানো হলো। কিছু মানুষের দাবি বাঘ বা কোনো হিংস্র জন্তু নাকি ওই এলাকায় ঢুকেছে। চারিদিকে প্রাণীদের খাওয়া রক্ত নাকি পড়ে থাকতে দেখা গেছে। ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজেও নাকি ওই জন্তুর ছবি ধরা পড়েছে, যদিও অনেকটাই অস্পষ্ট। এর ফলে ওই এলাকার মানুষের মধ্যে তীব্র আতঙ্কে দেখতে পাওয়া যায়। তিরোল সহ পার্শ্ববর্তী এলাকার শিক্ষার্থীদের স্কুল পাঠশালায় পাঠাতেও ভয় পাচ্ছেন বাড়ির অভিভাবকরা। যদিও বন দপ্তর প্রথম থেকেই সতর্কতামূলক ব্যবস্থা জারি করেছে, তবুও ভয় যেন কাটতেই চাইছে না। এই এলাকায় ফরেস্ট রেঞ্জার অফিসার আশরাফুল বাবু জানান, ওই এলাকায় কোনো বাঘ বা কোনো হিংস্র জন্তু ঢোকার মতো কোনো করিডোর নেই। তাই এই এলাকায় বাঘ ঢুকলে অনেক মানুষেরই চোখে পড়তো, কিন্তু বাকরোল হলেও হতে পারে। ঘটনা যাই কিছুই হোক, বন দপ্তরের তরফ থেকে মাইকিং প্রচারের মাধ্যমে এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলেছেন। গুজবে কান না দিয়ে নিত্যদিনের কাজ যাতে স্বচ্ছভাবে করতে পারে তার আশ্বাসও দিয়েছে। বন দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, ওই আপনাদের সাথেই আমরা সবসময় আছি। কি বললেন গ্রামবাসীরা, শুনুন আপনিও। খবর আরামবাগের পক্ষ থেকে সবিনয় অনুরোধ, প্রশাসনের উপর ভরসা রাখুন, গুজবে কান দেবেন না, গুজব রটাবেন না। যদি কিছু সন্দেহজনক দেখতে পান সঙ্গে সঙ্গে আধিকারিকদের জানান। আওয়াজ শুনতে পেয়েছে, কালকে একজন আওয়াজ শুনতে পেয়েছে, সেই আওয়াজটা মেছো বিড়ালের মতন আওয়াজ করছে। আমাদের গ্রামেতে এই জন্তুটার কথা জানা যায়, ঠিক আছে। পরপর রাতের দিকে আমরা এরপর আওয়াজ শুনতে পেয়েছে, কালকে একজন আওয়াজ শুনতে পেয়েছে, সেই আওয়াজটা মেছো বিড়ালের মতন আওয়াজ করছে, ঠিক আছে। এবার হয়তো মাংসাশী প্রাণী নয়, না হলে আজ কোনো পশু হত্যা করতো। এখন পর্যন্ত কারো ক্ষতি করেনি। অতএব যদি মেছো বিড়াল হয়, বন দপ্তরের কাছে অনুরোধ, আমরা যেহেতু বিপন্ন প্রাণী, ওনাকে রক্ষা করা এবং গ্রামের মানুষ যাতে আতঙ্কিত না হয় সেই ব্যবস্থা করা। শুরুটা বলতে ওই তো ওখানে একটা কালীতলা, ওখানে সিসি ক্যামেরায় ধরা পড়েছে, যেটা বাঘের মতন দেখাচ্ছিল খানিকটা, দিয়ে তারপরের দিন ওখানে রক্ত পাওয়া যায়। সেই জন্য মানুষের মনে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, যার জন্য মানুষ একটু ভয়ে ভীতিতে ছিল। কিন্তু তার জন্য বন দপ্তর আমাদের যথেষ্ট সহায়তা করছে, ওনারা আসছেন। আমরা চাই এর একটা সুরাহা করুক, মানুষ যাতে আর ভয় ভীতি না করে তার ব্যবস্থা করুক। আরামবাগ বন বিভাগের পক্ষ থেকে এলাকার সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন জনগণকে জানানো যাচ্ছে যে যদি কোনো বন্য প্রাণী এলাকায় ঘোরাঘুরি, বাগ বন বিভাগে খবর দেবেন। আমরা সব সময় আপনাদের সাথে আছি, আপনাদের পাশে আছি। কোনরূপ গুজব রটাবেন না, কোনরূপ গুজবে কান দেবেন না। এলাকার সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে আরামবাগ বন বিভাগের পক্ষ থেকে বিশেষভাবে জানানো যাচ্ছে, যদি এই এলাকায় কোনো বন্য প্রাণী ঘোরাঘুরি করে বা কারো ক্ষতি করে, আপনারা সাথে সাথে আরামবাগ বন বিভাগে খবর দিন। আমরা সব সময় আপনাদের সাথে আছি, আপনাদের পাশে আছি। আরামবাগ বন বিভাগের পক্ষ থেকে এলাকার প্রত্যেকটি শুভবুদ্ধি সম্পন্ন জনগণকে এই গতকাল রাত্রিতে 6:30 সন্ধ্যার দিকে 6:30 7টার সময় এখানে 3টে বিকট আওয়াজ ডাকে শুনতে পাওয়া গেল, বুঝতে পারছেন। সেই দেখে লোক সব আতঙ্কে ছোটাছুটি আরম্ভ করে দিয়েছে। তা বিকট আওয়াজ, আওয়াজ মানে কি একবারে মাটি কাঁপিয়ে দেওয়ার মতো আওয়াজ, এই ঠিক এই জায়গাটাতে। আওয়াজটা কিরকম করছে? আওয়াজটা একটা অন্য না, শিয়াল টিয়ালে নয়, বাঘের মতোই প্রায় আওয়াজ। এটা আমার যেটা ধারণা, যেটা মনে হচ্ছে, এটা বাগরোল টাইপের কিছু জন্তু হবে। ওই পশুটা বনেই থাকছে, বনের মধ্যে যে সমস্ত খাবার পাচ্ছে সেগুলো খাচ্ছে, যেমন শিয়াল টেল বা কুকুর টুকুর যদি পায় ওরা ধরে খাচ্ছে। মানুষের ওপরে আক্রমণ এখন পর্যন্ত করেনি, কিন্তু মানুষের তো আতঙ্ক আছে।
এটা পশুটা কিন্তু বড় সাইজের পশু। আমার নাম হচ্ছে শম্ভুনাথ রেজা। নার্সিং হোম, এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল, সিজার, হাই রিস্ক প্রেগন্যান্সি, ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয়। ডক্টর কালিদাস ঘোষ MBBS, MD গাইনি, DNB, FICOG অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, কোর্ট রোড, আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে। যোগাযোগ নম্বর 7384893374 অথবা 9153144650 অথবা 7001653381।